শ্রমিককে গ্রেপ্তার করে আপনারা আইনের মুখোমুখি করান এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, শান্তিপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুরা, আমরা লক্ষ্য করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী যখন বাংলার নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, প্রথম প্রতিরোধ করে তুলেছিল আমাদের দেশের পুলিশ বাহিনী বুকের তাজা। বিশেষ করে আমাদের যে পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, সেই পুলিশের মালিকের পক্ষে অবস্থানে তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা প্রকাশ করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলনে আছি। আমাদের ভাই বোনরা তাদের তীব্র কণ্ঠে স্লোগান তুলেছে। আমরা দাবি আদায় না করে, আমাদের পাওনা আদায় না করে ঘরে ফিরে যাব না। অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই মালিকের লোকজনরা সরকারের কিছু অসৎ কর্মকর্তা, শ্রম মন্ত্রণালয়ের কিছু টাউট তৎপরকে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন, আপনাদেরকে দাবি মানাতে বাধ্য করা হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন শৃঙ্খলা মেনে চলতে চাই, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই। এক পয়সা যদি আমরা বেআইনি ভাবে দাবি করি, সেই বেআইনি দাবি আমরা করব না। আমরা কথা দিতে চাই, আমরা আমাদের আইনের পাওনা চাই। আইনের পাওনা দিয়ে দিন, আমাদের কোনো কথা থাকবে না। যদি বেআইনি ভাবে ষড়যন্ত্র করে ওই টাউট পাটপারদেরকে দিয়ে, নামদারি শ্রমিক নেতাদেরকে দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে চান, আমরা তার পাল্লা জবাব দেব। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের অঙ্গীকার মতো আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। 5 দিন হলো আমার এই ভাই বোনরা এক ইঞ্চি জায়গা পাচ্ছে না, তারা রাত্রি যাপন করার ঘুমানোর। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি ভবন, ওই মুক্তি ভবনে তারা সিঁড়িকোটার উপর, রাস্তার উপর অর্ধেক ঘুমিয়ে না ঘুমিয়ে রাত্রি যাপন করছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন, সারাদিনে এক বেলা পেটে ভাত জুটে না, খেয়ে না খেয়ে এই ন্যায্য দাবির জন্য আন্দোলনে আছে আমার এই ভাই বোনরা। রাষ্ট্রের সকল দায়িত্বশীল বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনদেরকে বলতে চাই, যারা ওই রাজারবাগের পুলিশ লাইনে মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে দেশের সাথে যুদ্ধ করেছেন, তাদের উত্তরসূরি যেই পুলিশ ভাইয়েরা আছেন, তাদেরকে বিনীতভাবে বলতে চাই, এই শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা রেখে ওই মাস্তান
মালিক বাহিনীর যে মাস্তান সদস্য ওই কাউট আপনারা দেখতে পাচ্ছেন স্টাফে একটি গার্মেন্টস বন্ধ করার প্রতিবাদে এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে তারা কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। সেখান থেকে তারা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশ তাদেরকে আটকে দেয়। এখন তারা একটি মিছিল নিয়ে কিন্তু পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে। জানগা বাম দিয়ে জানগা আমার তো একটা ডিসপ্লে নিয়ে হয়ে গেছে। ওই এই করেন না চ্যানেল এত সহজ মনে করছে চ্যানেল আইবে কে চ্যানেলে টেয়া দিচ্ছেন একটা ওইটাই ওই যেটা সোশ্যাল মিডিয়ায় ওইটাই হইতে হইতে থাকে বেশি